এই কৌশিকীদি, তুমি এত সুন্দর তত্ত্ব সাজাতে পারো, আমাকেও শিখিয়ে দেবে গো? কেন দেব না, একদম দেব। সুন্দর করে পারি কিনা জানি না, তবে এই কাজগুলো করতে আমার খুব ভালো লাগে। তোমাকেও শিখিয়ে দেব, তুমি স্যামের বিয়েতে সাজিও। কেন গো? তার আগে আমি তোমার বিয়েতেই সাজাবো। আমার সেই স্বপ্ন এখন পথই জলে। আচ্ছা সিঞ্জিনি, তুমি এই কালারিং পেপারগুলো দিয়ে তত্ত্বের ট্রেগুলো একটু কভার করে দেবে প্লিজ? এটা তো ওয়েট, লেট মি কমপ্লিট ফার্স্ট। ধন্যবাদ দিকটা। দেখো এভাবেই বলছিলে তো? এই তো একদম, বেশ শিখে গেছো তুমি। মেয়েটার কত গুণ, উচ্চশিক্ষিতা, টিচার, তাও কি সুন্দর ঘরোয়া, কি সুন্দর করে সবকিছু গোছাচ্ছে দেখো। ওকে দেখলেই বোঝা যায় বনেদি পরিবারের মেয়ে, আর বেশ রুচি সম্পন্ন। হ্যাঁ মা, তুমি একেবারে ঠিক কথা বলেছ। কৌশিকী সত্যিই খুব ভালো মেয়ে, আর ও কিন্তু সব দিক থেকে খুব এক্সপার্টও। ওকে দেখলে এত গিল্টি ফিল হয় না। আমার এক ডাকে মেয়েটা কত আশা নিয়ে ছুটে চলে এলো, কিন্তু বিয়েটা নিয়ে যে এগোতে পারবো তা তো মনে হচ্ছে না, জানো তো। মা, তুমি বরং শ্রীয়ের বউ ভাতটা মিটে গেলে না আবিরের সঙ্গে একবার কথা বলো। দেখো যতই যাই হোক না কেন, আবিরকে বেগমের বিষয়টা ভুলে যাওয়ার জন্য তো আমরা জোর করতে পারি না বলো। আবার এটাও তো ঠিক কথা যে আবিরের জীবনটা নিয়েও তো আমাদের ভেবে দেখা দরকার। আচ্ছা ছাড়ো এসব, চলো তো ও কিরকম সাজিয়েছে আমরা গিয়ে দেখি। চলো আসো। এই তো কাকিমুনি, তোমরা একবার দেখে নাও না সবকিছু ঠিকঠাকভাবে সাজানো হয়েছে কিনা। আমাদের আর কিচ্ছু দেখার দরকার নেই, সমস্ত কিছু দেখে বোঝা যাচ্ছে যে তুমি কতটা এক্সপার্ট। আচ্ছা কাকিমুনি, আবির এখনো ওঠেনি না? অঙ্কিতা, তুমি একবার দেখে আসবে? না না থাক থাক, আমিই যাই, সকালে আবিরের ওষুধটা আছে ওটা ওকে দিয়ে আসবো। সেটাই, তুমি গিয়ে ওকে চা আর ওষুধ দুটোই দিয়ে এসো। আচ্ছা। কিন্তু মা, স্যাম, সিঞ্জিনি, অঙ্কিতা ওরা মিলে যে লাইভটা করলো, সেই লাইভেরও তো কোনো খবর পাওয়া গেল না, কোনো ইনফরমেশন তো পাওয়া গেল না ওটার থেকে। আমারও কেন জানি না সন্দেহ হচ্ছে ওই ভিডিওটা পুরনো কোনো ভিডিও নয় তো। দিদিমণি আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। গুড মর্নিং। আমি না আপনার মনের মতো কফি বানিয়েছি, একবার খেয়ে দেখে বলবেন হয়েছে কিনা। থ্যাংক ইউ ঝুমুর। খুব সুন্দর হয়েছে, একদম আমার মনের মতো। আমি সব জলখাবার বানিয়ে ফেলেছি, আপনি ঠিক কখন খাবেন আমাকে বলুন। আর এই সকালবেলাটাই তো বাড়িতে খাওয়া দাওয়া হবে, মেসোমশাইতে বলেছে দুপুরবেলা থেকে বাইরে খাওয়া দাওয়া হবে। আর মেসোমশাই আপনাকে এটাও জিজ্ঞাসা করতে বলেছে যে ওই বাড়ির লোকজন এই বাড়িতে কখন আসবে। আর শুনুন না দিদি, হ্যাঁ বলছি আপনি আগে স্নান করে নেবেন, তারপর জলখাবারটা খাবেন। আর বলছি ফোনটা কিন্তু হাতের কাছে সবসময় রাখবেন, ওই বাড়িতে ফোন করলে যেন আপনাকে পায়। দিদিমণি কি দেখছেন? ও দিদিমণি, তোমাকে দেখছি। তোমাকে যত দেখি না তত আমার তার কথা মনে পড়ে যায় জানো। ও আমাকে তোমার মতন এতটাই ভালোবাসতো। আই এম শিওর জানো, আজকে ও যদি বেঁচে থাকতো না, আমাকে এইভাবে এত খুশি দেখে ও খুব খুশি হয়ে যেত। দিদিমণি আপনি কি দাদাবাবুর বউয়ের কথা বলছেন না? হ্যাঁ, আমি আমার ভাইয়ের বউয়ের কথা বলছি। ও আমাকে ভীষণ ভালোবাসতো। আমার তো ভাইকে ফোন পর্যন্ত করা হলো না, ওকে একবার জিজ্ঞাসাও করা হলো না যে ও যোগাযোগ করেছে কিনা, বেগম ফিরেছে কিনা, কিচ্ছু জানি না। এখনো ফেরেনি শ্রী।
তবে চারিদিকে খোঁজ খবর চলছে, আমরা সমস্ত থানাকে অ্যালার্ট করেছি, কিন্তু এখনো পর্যন্ত পেখমে কোনো ট্রেস পাওয়া যায়নি। কিন্তু হ্যাঁ, একটা ব্যাপার জানা গেছে, আমাদের সাইবার সেল ভেরিফাই করেছে যে সত্যি অ্যাকাউন্টটা এক্সিস্ট করে এবং কখন ইউজ হচ্ছে, কতবার অ্যাক্টিভিটি হয়েছে, এই সবটা সাইবার সেল আমাদেরকে ইনফর্ম করেছে। কিন্তু প্রশ্নটা এখন একটাই, যে এটা করছে সে আসলে কি? সত্যি কি পেখম নাকি অন্য কেউ? সেটাই এখন দেখা। ও, আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই অ্যাকাউন্টটার বেসিসে যে লোকেশনটা পাওয়া গেছে সেটা কিন্তু তোমাদেরই বাড়ির আশেপাশে। ওই বাড়ির আশেপাশে লোকেশন? তাহলে আমি যেটা সন্দেহ করছি সেটাই ঠিক। আবির ঝুমুরকে নিয়ে সত্যিই কোনো খেলা খেলছে। লোকেশনটা কাছাকাছি হওয়াটা কিছুতেই কোইন্সিডেন্স হতে পারে না, কিছুতেই না। কি বলছো কি? এই খবরটা তো তাহলে আমাকে ভাইকে দিতে হবে। এই কথাটা আমারও দাদাবাবুকে জানানো দরকার এক্ষুনি। দিদিমণি, বলছি আমি আপনাদের জলখাবারটা দিচ্ছি, কেমন? আপনাদের কথা হয়ে গেলে আপনারা আসুন, আর আপনাকে তো দুপুরবেলা সাজানোর লোক আসবে। হ্যাঁ, স্নানটা করে জলখাবারটা খেয়ে নেবে। আপনার শাড়ি গয়না সব আমি গুছিয়ে রেখেছি, আসছে কেমন? ঝুমুর হঠাৎ এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেল কেন? কি আছে ওর মনে? কি করতে যাচ্ছে? পেখম, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। অগোছালো